প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা এখনই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহুল করিম পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, যে শরীয়তের কোন বিধান জানার জন্য কোথায় থেকে ইসলামী ভাইরা আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ঈদের নামাজের পূর্বে নফল নামাজ পড়া কেমন? নফল নামাজ পড়া কি জায়েজ রয়েছে? জানালে উপকৃত হব। শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। ঈদের দিন অনেক মহান দিন হয়ে থাকে, অনেক বরকতপূর্ণ দিন হয়ে থাকে। পবিত্র শরীয়ত এই দিনের সম্মানার্থে আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা ঈদের নামাজের পূর্বে যেন নফল নামাজ না পড়ি। যদিও বা মাকরু টাইম চলে যায়, তথাপিও আমাদের জন্য হুকুম আমরা ঈদের নামাজের প্রস্তুতির ক্ষেত্রে অনেক সম্মানের সাথে, অনেক ইজ্জত সম্মানের সাথে, আকীদাতের সাথে আমরা সেই দিকে যাব। ঈদের নামাজের পূর্বে নফল পড়া এটা মাকরু আমল। আচ্ছা, এটা চাই ঘরের মধ্যে আপনি পড়ছেন, চাই আপনি সেখানে পড়ছেন, চাই আপনি, এটা মহিলাদের জন্য নিষেধ যে ঈদের নামাজের পূর্বে নফল পড়া যাবে না। প্রথম আপনি ঈদের নামাজ আদায় করুন। ঈদের নামাজের পরে যদি আপনি ঘরে এসে নফল আদায় করেন তো ঠিক আছে, আপনি ঘরে পড়তে পারেন। ঈদগাহের মধ্যে, অর্থাৎ সেখানে আপনি নফল শুরু করে দিলেন, এটার অনুমতি নেই, এটা মাকরু আমল, নিষেধ রয়েছে এটা। আপনি ঘরে চলে আসুন, ঘরের মধ্যে কোনো মেহমান কিংবা কেউ না থাকলে আপনি এখানে নফল নামাজ শুরু করতে পারেন। আর যদি ঘরের মধ্যে মেহমান থাকে তাহলে ঠিক আছে, মেহমানদের জন্য আপনি মেহমান নওয়াজি করুন। এটা শরীয়ত এই জন্য পছন্দ করেননি যে আপনি নফল নামাজ পড়তে গিয়ে কোথাও আপনি এ অভ্যাস করতে থাকুন, আপনি মেহমানদেরকে ছেড়ে দেওয়া, ঘরের ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া, তাদের সাথে কথা বলছেন না ঈদের দিন। তো এই জন্য শরীয়ত এটা পছন্দ করেন ঈদগাহে আপনি নফল নামাজ পড়বেন না, এদিকে চলে আসুন আর এখানে এসে ঘরে সুযোগ থাকলে ঘরে নফল নামাজ আদায় করুন। কিন্তু ঈদের নামাজের পূর্বে নফল আদায় করা এটা সাধারণভাবে নিষেধ করা হয়েছে, চাই ঈদগাহে হোক কিংবা ঘরে। আর ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে ঈদগাহে নিষেধ রয়েছে, মাকরু ঘরের মধ্যে এসে আপনি পড়তে পারেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম কাদরি। হুজুরের কাছে একটি প্রশ্ন, যাকাতের টাকায় বিভিন্ন জিনিস ক্রয় করে দিয়ে দিতে পারবো? যে মুফতি সাহেব, অনেকে নগদ টাকাও জাকাত আদায় করে থাকে, অনেকে বিভিন্ন পোশাক ক্রয় করে, যারা হকদার তাদের কাছে বিভিন্ন গিফট পাঠিয়ে থাকে। তো জাকাত কি আদায় হবে কিনা, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, আপনি জাকাতের টাকার মাধ্যমে কাউকে রেশনও নিয়ে দিতে পারেন। আর তাতে আপনাকে নিয়ত করতে হবে আমি রেশনই জাকাত হিসেবে আদায় করছি। জাকাত আপনি টাকা দিয়ে আদায় করলে তখনও ঠিক আছে, কোনো কিছু নিয়ে দিলে, চাই সেটা রেশন হোক কিংবা অন্য কোনো বস্তু,
যেমন ওয়াশিং মেশিন কারো প্রয়োজন হয়েছে, আপনি এটা নিয়ে দিলেন তাকে, আপনি এটা দিয়ে দিলেন কিংবা অন্য কিছু দিয়ে দিলেন, তো এটাও জাকাত হিসেবে দিতে পারবেন। অনেক লোক কাপড় দেন, কাপড় নিয়ে আপনি জাকাত হিসেবে দিতে পারবেন। কিন্তু অধিক উত্তম পদ্ধতি হচ্ছে এটা যে আপনি জাকাতের টাকা হিসেবে দিলে, ক্যাশ হিসেবে দিলে, তো এটা অধিক উত্তম বলা হয়েছে। কেননা আপনি যাকে কাপড় দিচ্ছেন, হতে পারে তার কাপড়ের প্রয়োজনীয়তা নেই, বরং রেশন প্রয়োজন। আচ্ছা, রেশন যাকে দিচ্ছেন হতে পারে রেশনের প্রয়োজন তার নেই, ওষুধের প্রয়োজন। তো টাকা যখন আপনি ক্যাশ দিবেন, হতে পারে ওনার প্রয়োজন, উনি এই টাকা ব্যবহার করবেন। এটা তো আপনার আমার পছন্দ। কেউ বলেন আমি রেশন পছন্দ করি, কেউ বলেন আমি কাপড় পছন্দ করি, কেউ বলেন আমি এটা পছন্দ করি। তো এই জন্য আধিক কথা ক্যাশের দিকে দেওয়া উচিত। যদিও বা আপনি রেশনও দেন কিংবা কাপড়ও দেন, আমরা এটা নিষেধ করছি না যে রেশন দেওয়াতে জাকাত আদায় হবে না, কাপড় দেওয়াতে জাকাত আদায় হবে না, একেবারে আপনার জাকাত আদায় হয়ে যাবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যাকে ফিতরা দেওয়া হয় তাকে বলা কি আবশ্যক? এই ব্যাপারে যদি জানিয়ে দিন আমি উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন, যাকে ফিতরা দেওয়া হয় বা জাকাত দেওয়া হয় তাকে বলা জরুরি কি না, না বললেও কি জাকাত ফিতরা আদায় হবে কি না, এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। যাকে ফিতরা আপনারা দিচ্ছেন কিংবা জাকাতের টাকা দিচ্ছেন, তো এটা বলে দেওয়ার প্রয়োজন নেই। আপনার অন্তরের নিয়তি যথেষ্ট। আপনি এই নিয়তে ফিতরা দিয়ে দেন, আপনি এই নিয়তে জাকাত দিয়ে দেন, আপনার আদায় হয়ে যাবে। ফিতরা হোক কিংবা জাকাত হোক কিংবা যে কোনো সাদকা, মানুষ বলে যে এটা বলতে হবে। আর এমন অনেক লোক রয়েছেন যে যারা হকদার হয়ে থাকেন, কিন্তু যখন তাদেরকে বলা হয়ে থাকে জাকাত এটা, তখন তারা হাত পিছনে নিয়ে যান যে আমরা নিব না। তো এমন ব্যক্তিকে আপনি একেবারেই বলবেন না, বরং আপনাদের জাকাত সাদকা যা কিছুই হোক, তো যদি আপনি এই নিয়তের সাথে আদায় করে দেন, অন্তরে আপনার নিয়ত রয়েছে, জাকাত আদায় হয়ে যাবে। এমনকি আমাদের ফুকাহাই কেরামগণ এইভাবে লিখেছেন, যদি আপনি কাউকে তোহফা বলেও এটা দিয়ে দেন যে এটা তোহফা, এটা হাদিয়া, তখনও জাকাত আদায় হয়ে যাবে। তখনও জাকাত আদায় হয়ে যাবে যদি আপনি তোহফা বলেও কাউকে দিয়ে দেন। কেননা অন্তরের নিয়ত হচ্ছে এটা জাকাত, আর আপনি তার মালিক তাকে বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা অবশ্যই দেখতে হবে তিনি হকদার কিনা। ফিতরা তাকেই দেওয়া হবে যিনি জাকাতের হকদার, মুস্তাহিককে জাকাত। এখন যদি তিনি মুস্তাহিককে জাকাত হন, হাশিমি না হন, সৈয়দ জাদা না হন, তো ঠিক আছে, আপনি তাকে জাকাতের টাকা কিংবা তাকে ফিতরার টাকা বলা ছাড়াও দিতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল কায়েম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, ঋণগ্রস্ত ব্যক্তিকে কি ফিতরা দেওয়া যাবে? এই ব্যাপারে জানিয়ে দিলে উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, ঋণগ্রস্ত ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে কিনা একটু বিস্তারিত বলুন। ঋণগ্রস্ত ব্যক্তি যদি এত পরিমাণ ওনার উপর ঋণ থাকে যে ঋণ বের করে দেওয়ার পরে যদি দেখা যায় যে এতটুকু টাকা ওনার কাছে আর মজুদ নেই, যে তিনি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা কিংবা স্বর্ণরূপা কিংবা প্রয়োজনের চাইতেও বেশি সম্পদ এতটুকু হয় যে, তো সেই ঋণগ্রস্ত এমন হবে যে তিনি জাকাত কিংবা ফিতরা দিতে পারবেন। শুধু ঋণ দেখা হবে না, ঋণ ছাড়া আর কি রয়েছে। এখন উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি 1 লক্ষ ঋণ রয়েছে তার উপর, কিন্তু সে নিজে 5 লক্ষ টাকার মালিক, ঋণ রয়েছে তার উপরে, আর মার্কেটে অনেক লোকের ঋণ রয়েছে, মার্কেটের লোকের পেমেন্ট দিতে হয়, নিতে হয়, তো ঋণ তো ওনাদের উপর থাকে। কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে যদি ঋণ থাকে তো প্রত্যেক ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের হকদার না, বরং দেখতে হবে ঋণ দিয়ে দেওয়ার পরে তার কাছে কি রয়েছে। অনেক এমন রয়েছে একেবারে জিরো হয়ে থাকে, যে কর্জের টাকা ব্যতীত তার কাছে আর কোনো টাকা নেই, কিংবা কর্জ দেওয়ার মতো টাকা নেই, একেবারে জিরো হয়ে থাকেন, খাবার দাবার খাচ্ছেন কিন্তু একেবারে জিরো, ঋণ পরিশোধের টাকা নেই। তো এমন ব্যক্তিবর্গকে একেবারে আপনি ফিতরা দিতে পারবেন, জাকাতের টাকাও দিতে পারবেন, যখন তিনি জাকাতের হকদার হবেন, সৈয়দ জাদা ইত্যাদির মধ্যে না থাকেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ইসমাইল। হুজুরের কাছে আমার প্রশ্ন, কবরের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হয়,
এর মধ্যে কি কি নিয়ত করা উচিত জানিয়ে দিলে খুশি হব। যে মুফতি সাহেব, কবরের উপরে পানি যে ছিটিয়ে দেওয়া হয়, তো নিয়ত কি রাখা উচিত একটু বিস্তারিত বলুন। লোকেরা সাধারণভাবে ঈদের দিনে কবরস্থানে গিয়ে থাকেন, যাওয়া উচিত, আপন মরহুমিনদের কবরে যাওয়া উচিত। আচ্ছা, পানির প্রয়োজন হোক কিংবা না হোক, এই পানি ছিটাতে থাকেন, পানি পানি পানি, এটা ঠিক নয়। বরং প্রয়োজন না হলে এই ছিটানোটা অপচয় হয়ে থাকে। এটা নাজায়েজ আমল যে পানি নষ্ট করছেন। পানির সাথে মাটির সাথে কবরে ঢালার সাথে সম্পর্ক এতটুকু যে মাটি যেন জমে যায়, মাটি প্রসারিত হয়ে যাচ্ছে, কবরের মাটি শুকনা হয়ে থাকে, তো আপনি পানি ঢাললেন, লিপে দিলেন, কবরকে সেট করলেন, এটা তো ঠিক আছে, কিন্তু প্রয়োজনই নেই, কবরে পানির প্রয়োজন নেই, মাটি একেবারে ঠিক আছে, সেট রয়েছে, তখন আপনি এটা করবেন না যে কবরে গিয়ে আপনি পানি ছিটাবেন। হ্যাঁ, মাটি ছড়িয়ে পড়ছে, এখন ভেঙে পড়বে, 2 দিন পরে হয়ে যাবে, এমন অকাট্য ধারণা রয়েছে, এখন পানি ডালুন সেই মাটির উপরে, মাটিকে জমিয়ে দিন। কিন্তু প্রয়োজন না হলে তখন আপনি করবেন না। অতঃপর এইভাবে পানি শুধু শুধু ঢালবেন না। মানুষ প্রয়োজন হোক কিংবা না হোক কবরের উপরে পানি ছিটাতে থাকে, বরং মানুষ দিয়ে থাকেন যে এই কবরে ঢেলে দাও, ওই কবরে ঢেলে দাও, তো এই আমলও ঠিক নয়। এই সব কিছু ঢেলে দেওয়া এটা প্রয়োজন ছাড়া আর কোনো প্রয়োজন ব্যতীত এভাবে পানি ডালা শরীয়তে জায়েজ নেই, এটা অপচয় এবং গুনাহের কাজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আমরা দেখছি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। যাব আপনাদের প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইলিয়াস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার প্রশ্ন, কিশমিশ আর খেজুর আটার কত ফিতরা কত আসবে জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, ফিতরার যে পরিমাণ কতটুক, কিভাবে শরীয়ত এই ফিতরা বের করার আমাদেরকে নিয়মাবলী দিয়েছে, একটু বিস্তারিত বলুন। দেখুন, আটা হোক কিংবা জব, সেটার পরিমাণ হচ্ছে নিসফ সা, আর খেজুর এবং কিশমিশ এগুলোর যে পরিমাণ রয়েছে সেটা হচ্ছে 1 সা। এখন এই যে পরিমাণ নিসফ সা, 1 সা, এগুলো কি? তো আমাদের উলামায়ে কেরাম এটার একটি ব্যাখ্যা প্রদান করেছেন যে 1 সা এটা হচ্ছে 4 কিলো। হ্যাঁ, তার মধ্যে থেকে কিছু গ্রাম কম, কিন্তু পুরো 4 কিলো করে নিন যাতে হিসাবের মধ্যে সহজতা হয়ে যায়। আর অর্ধ সা এটাকে বলা হয়েছে যে 2 কিলো, অর্থাৎ 2 কিলো। এখন 2 কিলো আটার মূল্য কিংবা জবের মূল্য, তো এখানে 2 কিলো অর্ধ সা। আর কিশমিশ আর খেজুর এগুলো 1 সা, অর্থাৎ 4 কিলো করে মূল্য। কিশমিশ 4 কিলোর দাম কত, খেজুর 4 কিলোর দাম কতটুকু, এই হিসেবে আপনাকে আপনার সাদকায়ে ফিতরের পরিমাণ বের করতে হবে। আর আমি মানুষদেরকে এটা অবশ্যই বলবো, অনেক লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ মাশাআল্লাহ অনেক দিয়েছেন, তারা চায় আপন সাদকায়ে ফিতর ভালো থেকে ভালো খেজুরের সাথে, কিশমিশের সাথে, যাদের দস্তরখানের মধ্যে এত সংখ্যক জিনিস পরে তাকে এত ব্যাপকতা আল্লাহ দিয়েছেন, তাদের যদি ওনারা এই বিবেচনায় বের করে দেন, ভালো এবং উত্তম খেজুরের বিনিময় প্রদান করেন, ইনশাল্লাহ যতটুকু আল্লাহ রাস্তায় দিবেন অধিক সওয়াব পাবেন। তো চাই আপনি আটা থেকে বের করুন কিংবা জব থেকে বের করুন, এটাও ঠিক আছে, কিন্তু খেজুর এবং কিশমিশকেও দেখা উচিত। আমরা সারা জীবন এইভাবে আটা দিয়েই দিয়ে থাকি, জব অনেক কম, খেজুর আরও কম, কিশমিশ এবং খেজুর এগুলো একেবারে না হওয়ার মতো। তো যে বিভিন্ন বস্তুগুলো আমাদেরকে বলেছেন শরীয়ত, তো এই অনুযায়ী আমরা সাদকায়ে ফিতর আদায় করব। এতে গরিবদের জন্য উপকার রয়েছে। দিনের জন্য যদি টাকা খরচ করেন তো সাদকায়ে জারি আপনার জন্য জারি থাকবে। তো এই সমস্ত হিসাবে আপনি আপনার সাদকায়ে ফিতর সমূহ আদায় করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রনি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, ফিতরার টাকা দেওয়ার পরিবর্তে কাপড় ইত্যাদি ক্রয় করে দিয়ে দেওয়া কেমন জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন, ফিতরার নগদ টাকা না দিয়ে কোনো কিছু গিফট কিনে দেয়া এটা জায়েজ হবে কিনা, একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, সাদকায়ে ফিতরের মধ্যে আপনি কাপড়ও দিতে পারবেন, আপনি রেশনও দিতে পারবেন, খেজুরও দিতে পারবেন। আপনি 4 কিলো খেজুর নিন, খেজুরও দিন, আপনি কিশমিশ নিন, কিশমিশ দিয়ে দিন। তো এটাও প্রয়োজন নেই যে আপনি শুধু টাকা দিবেন।
তো আপনি প্রয়োজনীয় জিনিসগুলো তাদেরকে নিয়ে দিতে পারেন। গরিবদের জন্য সাধারণভাবে যে খাবার দাবারের বস্তু রয়েছে তাতে দেখা যায় আপনি সেমাই নিলেন, এটা নিলেন, ওটা নিলেন, যা ঘরের মধ্যে প্রয়োজন হয়, তো আপনি সাদকায়ে ফিতরের নিয়তে এগুলোও দিতে পারবেন। শর্ত হচ্ছে আপনি হকদারকে দিবেন, যারা মুস্তাহিককে যাকাত তাদেরকে আপনি দিবেন, কিন্তু জিনিসও দিয়ে দিলে আদায় হয়ে যাবে। কিন্তু তারপরও আমরা পরামর্শ দিব আপনি ক্যাশ টাকা দিয়ে দিন, যাতে ক্যাশ পাওয়ার পর তার প্রয়োজনীয় বস্তু তিনি নিজেই নিয়ে নিতে পারেন। যখন আপনি তাকে এই খাবার দাবারের বস্তু দিলে তো প্রকাশ্যে তিনি তো এগুলো খেয়ে নেবেন, কিন্তু সম্ভবত ওনার প্রয়োজনসমূহ উনি পূর্ণ করতে পারবেন না। তো এই জন্য অধিক উত্তম হচ্ছে আপনি ক্যাশ হিসেবে দিয়ে দিন, কিন্তু যদি রাশন, কাপড়, ঘি, সেমাই, অন্যান্য বস্তু যদি আপনি সাদকায়ে ফিতর হিসেবে দিয়ে দেন তখনও ঠিক আছে, আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অত্যন্ত সুন্দর সুন্দর একটি বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা মুফতি সাহেব থেকে নিচ্ছি। যে শরীয়তের যে বিধান ফিতরা সম্পর্কে আশা রাখি অনেক কিছু আমাদের অজানা জিনিস জানা হচ্ছে, অজানা বিষয়ও আমরা জেনে যাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। তো অনুরোধ করব, কল করতে ভুলবেন না, অবশ্যই কল করুন এবং শরীয়তের বিধান ঘরে বসে জানার জন্য কল করুন। আপনার মাধ্যমে যদি শরীয়তের বিধান জানা হয়ে যায়, ইনশা আল্লাহুল করিম এর সওয়াবও আপনি পাবেন। এবং আমাদের মুফতি সাহিব দারুল ইফতা আহলে সুন্নাতে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, ইনশাআল্লাহুল করিম তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদাত হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মসজিদের ইমামকে ফিতরা দেওয়ার বিধান কি জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। মসজিদের ইমামকে যদি কেউ সাদকায়ে ফিতর দিতে চান তো এই ভিত্তিতে দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন, শরঈ ফকির হন। এখন যদি কেউ আপন মসজিদে ওনাকে সাদকায়ে ফিতর দেন, আদায় হয়ে যাবে, এভাবে দেওয়াটা জায়েজ। কিন্তু যদি বেতন হিসেবে দেন তখন এটা জায়েজ হবে না। অনেক লোক এই সাদকায়ে ফিতরকে বেতন হিসেবে এটা দেন, তো এটা জায়েজ হবে না, তো এটা ঠিক নয়। কিন্তু তার বেতন নির্ধারিত, যা কিছু তাকে দেওয়া হচ্ছে, কিন্তু তার সাথে সাথে সাদকায়ে ফিতর ওনাকে এই নিয়তে দেন যে তিনি ওনার অবস্থা এমন যে উনি মুস্তাহিককে যাকাত, তো আপনি ওনাকে সাদকায়ে ফিতর দিতে পারবেন। মসজিদের ইমামকেও দিতে পারবেন, কারি সাহেবদেরকেও দিতে পারবেন, যেটা বেতনের বাইরে সাদকায়ে ফিতর হিসেবে আপনাকে এটা আদায় করতে হবে। কিন্তু তাতে এটা অবশ্যই দেখতে হবে যে তিনি জাকাতের হকদার কিনা। তিনি জাকাতের হকদার হলে, দ্বিতীয় কথা, যখন আপনি ইমাম সাহেবকে দিবেন তো তাতে এই বিষয়টিও জরুরি হয়ে যায় যে এতে কোনো তাচ্ছিল্যের বিষয় যেন না আসে। অর্থাৎ যেভাবে আমরা সাধারণ মানুষকে দিয়ে তাকে কাউকে তাচ্ছিল্য করা যাবে না, কিন্তু কোনো ইমামকে কিংবা আলিমকে যদি আমরা এটা দিতে চাই তাহলে তাচ্ছিল্যের বিষয়টি যেন না আসে, আদব সম্মানের সাথে যেন এই বিষয়গুলো পেশ করা হয়। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান এবং স্ত্রীর ফিতরা কি বাবা এবং স্বামী আদায় করতে পারবে? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। ধনী ব্যক্তি, সম্পদশালী সাহেবে নিসাব, তার উপরে আপন ফিতরা আবশ্যিক হয়, আর আপন নাবালিগ বাচ্চাদের ফিতরা আবশ্যিক হয়। বালিগ সন্তানদের ফিতরা তার উপর আবশ্যিক হয় না। স্ত্রীর ফিতরাও তার উপর আবশ্যিক নয়, স্বামীর উপর আবশ্যিক নয়। স্ত্রী যদি সাহেবে নিসাব হন তাহলে স্ত্রীর ফিতরা স্ত্রী আদায় করবেন। সন্তান বালিগ হলে তো বালিগ পুত্রের ফিতরা বালিগ পুত্র আদায় করবেন। পিছনে রয়েছেন নাবালেগ সন্তান, তো যার পিতা সামর্থ্যবান ধনী ব্যক্তি এবং সাহেবে নিসাব হন এমন ব্যক্তি, তো ওনার নাবালক বাচ্চাদের ফিতরা ওনাকে দেওয়া এটা ওনার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু স্ত্রীর ফিতরাও স্বামী আদায় করে দেন, বালেক পুত্রদের পক্ষ থেকেও করে দেন, তো স্ত্রীর করুন কিংবা বালিক পুত্রদের পক্ষ থেকে করুন, অনুমতিক্রমে করছেন কিংবা আন্ডারস্টুড রয়েছে পিতা করে দিবেন, তো ঠিক আছে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনি এটা দিয়ে দিতে পারবেন। আর এভাবে অনুমতি ছাড়াও যদি আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু অধিক উত্তম হচ্ছে আপনি বলে দিন, স্ত্রীকেও বলে দিন, সন্তানদেরকেও বলে দিন যে আপনি তাদের ফিতরা আদায় করে দিচ্ছেন, কিন্তু যদি আন্ডারস্টুড হিসেবেও তিনি আদায় করে দেন তো এইভাবেও তাদের ফিতরা ইত্যাদি এগুলো আদায় হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন,
শাওয়াল মাসের 6টি রোজা ঈদের পরের দিন থেকে রাখা যাবে নাকি পরে রাখতে পারবো? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। শাওয়ালুল মুকাররমের যে 6 রোজা যেগুলো ফজিলতপূর্ণ রোজা, এটার জন্য এমন প্রয়োজন নেই যে ঈদের দিন অতিবাহিত হওয়ার পরের দিন থেকে আপনি শুরু করে দিলেন, এমনটা জরুরি নয়। যদি আপনি কিছুদিন ছেড়ে দিয়ে এগুলো রাখতে চান তখনও ঠিক আছে, আর যদি পরবর্তী দিন থেকেও শুরু করে দেন তাহলেও ঠিক আছে। ঈদের দিন তো রোজা রাখাটা হারাম, ঈদের দিন তো রোজা রাখবেন না। ঈদের দ্বিতীয় দিন থেকে যদি আপনি রোজা শুরু করে দেন শাওয়ালের 6 রোজা রাখার জন্য, তো এটা ঠিক আছে, রাখতে পারবেন, জায়েজ রয়েছে। যদিও বা অধিক উত্তম হচ্ছে এটা যে আপনি এগুলোকে আলাদা আলাদাভাবে রাখুন, অর্থাৎ একটি রোজা রাখলেন, 2-1টি ছেড়ে দিলেন, 2-1 দিন ছেড়ে দিয়ে আবার একটি রাখলেন, এভাবে রাখুন। কিংবা 2টি রোজা রাখলেন, অতঃপর পরবর্তী সপ্তাহে 2টা রাখলেন, অতঃপর 2টা রাখলেন, তো এটাও ঠিক আছে, অধিক উত্তম। কিন্তু যদি কারো অভ্যাস হয়ে যায় যে আমি একসাথে রেখে দিব এবং তিনি এভাবেই রেখে দেন, তো ঠিক আছে, আপনি দ্বিতীয় দিন থেকেও শুরু করতে পারেন আর একসাথে এই রোজাগুলো রাখতে পারেন। কিন্তু যদি দ্বিতীয় দিন না রাখেন তাতেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনাকে শাওয়াল মাসের মধ্যে 6 রোজা পূর্ণ করতে হবে। আল্লাহ পাক এটার ফজিলত এবং সওয়াব আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারা গোটা মাস এই অনুষ্ঠান দেখেছেন, আশা রাখি অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছেন। মাহে মোবারক, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসের অফুরন্ত বরকত আমাদেরকে দান করুক। আগামী বছরও যেন মাহে রমজান যেন আমরা সুস্থতার সাথে পাই, দোয়াও করব। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান বিসিহতি ওয়া আফিয়া। আল্লাহ তাআলা আগামী বছরও মাহে রমজানের সাথে মিলিয়ে দিক। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।